আজ বর্ধমান টাউন হলে বর্তমান মানবতার সংকট এবং প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ এই বিষয়ে একটি আলোচনার আয়োজন করা হয়েছিল বর্ধমান জামাত ইসলামী হিন্দের পক্ষ থেকে এই আলোচনা চক্র। দেখেন, এখানে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির প্রফেসরদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম, তারা এসেছিলেন। এর মধ্যে বর্ধমান ইউনিভার্সিটির প্রফেসরও আছেন, তেমনি মেদিনীপুর বিদ্যাসাগর কলেজের প্রফেসরও আছেন, বা অন্যান্য বাঁকুড়া থেকেও এসছেন। মূলত বর্তমান যে সংকটের মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি, যেমন চারদিকে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, মানবতা হচ্ছে তার যে মানবীয় যে গুণাবলী সেটা সে হারিয়ে ফেলছে। একদিকে অর্থনৈতিক বৈষম্য, মানুষ দিনের পর দিন দরিদ্র থেকে দরিদ্র হয়ে যাচ্ছে। আবার মুষ্টিমেয় কিছু মানুষের হাতে পুরো অর্থ পুঞ্জীভূত হচ্ছে। তারপরে যুদ্ধবিগ্রহ দিনের পর দিন বেড়েই চলেছে এবং তা হচ্ছে আমরা মানে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। মানুষকে হত্যা করা হচ্ছে, শহরের পর শহর ধ্বংস করা হচ্ছে। পরিবেশ সাংঘাতিকভাবে দূষিত হয়ে যাচ্ছে। মানুষের মানে বসবাসের উপযোগী আর পৃথিবী থাকছে না। পৃথিবীতে উষ্ণায়ন হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নানান প্রাকৃতিক যে মানে ক্লাইমেটের যে পরিবর্তন, এটা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। তো এই যে সংকটগুলো তৈরি হচ্ছে অনেকটাই ম্যানমেড। এই সংকটগুলো এর জন্য মানুষ দায়ী। তার কারণ মানুষ অনেক ক্ষেত্রেই নৈতিকতা বর্জিত হয়ে গেছে। মানুষ সংকীর্ণ হয়েছে, স্বার্থপর হয়েছে। পরের জন্য তারা স্বার্থ বিসর্জন দেওয়ার কোনো প্রয়োজন বা তাগিদ তারা অনুভব করছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা মনে করি যে মানবতার শিক্ষক, গোটা বিশ্ব মানব জাতির জন্য সৃষ্টিকর্তা প্রভুর পক্ষ থেকে যে মহামানবকে প্রেরণ করা হয়েছে, যে প্রফেট বা যে নবীকে প্রেরণ করা হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসটা তার জন্মের মাস। এই মাসেই তিনি মৃত্যুবরণ করেছিলেন, রবিউল আউয়াল মাস। তো গোটা বিশ্ব জুড়ে মানুষের সামনে এই বার্তা পৌঁছে দেওয়া যে বর্তমান বিশ্বের এই সংকট, মানবতার এই সংকট থেকে মানবতা উত্তরণ পেতে পারে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আমরা অনুসরণ করার চেষ্টা করি, তার জীবন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি এবং সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করি। তাহলেই হয়তো আমরা এই সংকট থেকে উত্তরণ পেতে পারি। এটাই হচ্ছে মূল আলোচনার বিষয় এবং এখানে বিভিন্ন বক্তা তাদের গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যম দিয়ে এটাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমার নাম মোহাম্মদ নুরুদ্দিন। আমি জামাত ইসলামীতে বিলং করি। জামাত ইসলামীর প্রাক্তন রাজ্য সভাপতি, বর্তমান কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ এবং রাজ্য পরামর্শ পরিষদের আমি সদস্য। আজকে দেখুন, এই এই মাসটা আরবি ক্যালেন্ডার অনুযায়ী রবিউল আওয়াল মাস। এই মাসেই যে মানবতার মুক্তিদূত এবং মানে শেষ প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, এবং সেই উপলক্ষে এই মাস ব্যাপী সারা পৃথিবী জুড়েই আলোচনা হয় ওনার সিরাত নিয়ে, ওনার জীবন চর্চা নিয়ে, ওনার জীবনের যে মহত্বের বাণী যিনি প্রচার করে গেছেন এবং প্রতিষ্ঠা করে গেছেন সেই সম্পর্কে আলোচনা হয়, যাতে করে মুসলমানরা এবং অমুসলিমরাও ইসলাম সম্পর্কে জানতে পারে এবং তিনি কি আদর্শকে প্রতিষ্ঠা করেছেন সেটা জানতে পারে। সেই উপলক্ষে আজকে একটি অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে জামাত ইসলামী হিন্দের পক্ষ থেকে, যেটা এই বর্ধমান আপনার পান্থশালা হলে করা হচ্ছে। প্রোগ্রামটি বিষয় রাখা হয়েছে মানবতা সংকট ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জ্ঞানীগুণীরা এবং মূলত এখানে জামাতের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন জামাতের প্রাক্তন রাজ্য সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন সাহেব, জামাত ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি, এবং এছাড়াও বাঁকুড়া এবং বর্ধমানের বিভিন্ন কলেজের অধ্যাপকরা রয়েছেন, বিভিন্ন বিভাগীয় প্রধানরা রয়েছেন। বর্ধমানের বেশ কিছু ব্যক্তিত্ব এখানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছেন। না, এই আলোচনাটা আমরা বর্ধমানকে রেখেছি, এটা মানে বর্ধমান শাখার সংগঠন এটা আয়োজন করেছে। এটা আপাতত আমাদের বর্ধমানের বাইরে কোথাও পরিকল্পনা নেই, তবে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় সংগঠন রয়েছে, তারা নিজস্ব পরিসরে প্রোগ্রাম করছে বিভিন্ন রকম। আমার নাম শেখ রবিউল ইসলাম। আমি জামাত ইসলামী হিন্দের একজন সক্রিয় কর্মী এবং প্রাক্তন জেলা সভাপতি।